Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to our channel Mobile and PC Expert. In this video, I will show you how to factory reset or hard reset or reset on iPhone 7, 7 Plus, 8, 8 Plus. It's very easy and it takes time only 15 to 30 minutes. You can do from anywhere, any place, like from home. আমার মতো সো আমরা আজকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে ফোনে যদি আপনাদের লক হয় ইফ ইউ ফরগেট দ্য পাসওয়ার্ড, যদি ফোনে যদি পাসওয়ার্ড হয় পাসওয়ার্ড যদি ভুলে যান, এরকম মনে না থাকে, অথবা ফোনে যদি ডিসেবল লেখা ওঠে, ডিসেবল লেখা থাকবে আইফোন ডিসেবল, তখন আপনাকে ফোনটা রিসেট দিতে হবে বা ফ্যাক্টরি রিসেট করতে হবে অথবা হার্ড রিসেট করতে হবে। দেন ইউ নিড টু ডু হার্ড রিসেট। তো এটা করার জন্য আপনাকে ফোনটা বন্ধ করতে হবে। আর আপনার ল্যাপটপে আইটুনস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আইটুনস নামে, এটা আপনি গুগল ক্রোম থেকে অর্থাৎ 990 থেকে ডাউনলোড করে নেবেন আইটুনস। দেন কেবলটা লাগাবেন। অবশ্যই আপনি ওয়াইফাই কানেক্ট করতে হবে, ওয়াইফাই কানেক্ট থাকতে হবে অ্যান্ড আইটুনস ডাউনলোড করবেন। দেন আইটুনস ওপেন করবেন। ফোনটা বন্ধ করার পরে আপনি স্টার্ট বাটন, হোম ডাউন বাটন ক্লিক করবেন আর মানে তার সাথে কেবলটা লাগবে এভাবে। দেন ওয়েট করবেন। বিসমিল্লাহ। সরি, তাহলে আপনি প্রথম যেটা কাজটা করবেন, স্টার্ট বাটন অ্যান্ড ভলিউম ডাউন, সরি ডাউন ভলিউম আপ, মানে ভলিউম এই স্টার্ট বাটনটা ভলিউম আপ এবং কেবলটা একসাথে দিয়ে আপনি যখন চালু করবেন তখন এই লেখাটা, এখানে লোগোটা আসবে আর আপনার ল্যাপটপে এখানে লেখাটা আসবে আপডেট অথবা রেস্টোর। যদি আমরা ফোনটা রেস্টোর করবো তাহলে রেস্টোর ক্লিক করবো। মাঝে মাঝে ফোনটা অনেক সময় হ্যাং হয়ে যায়, মানে কোনো কিছু আসে না, অ্যাপেল লোগোটা আসে না, আর কাস্টমার চাবে যে তার কোনো কিছু যাতে মিস না হয়, তখন আপনাকে আপডেট দিলে, নেক্সট দিলে আপনার ফোনটা আবার ওপেন হবে। আর যেহেতু এখানে কাস্টমারটা, এখানে এই লোকটা যে কাস্টমারটা পাসওয়ার্ডটা বলে গেছে, সেই জন্য আপনাকে আমরা রিস্টোর দেবো, রিস্টোর, তারপর রিস্টোর অ্যান্ড আপডেট। এখানে আপনি যদি ল্যাপটপ যদি লেটেস্ট ভার্সন যদি আপনি ডাউনলোড করা না থাকে তাহলে আপনাকে নেক্সট দিতে হবে, নেক্সট, দেন অ্যাগ্রি। দেন আপনার কাজ শেষ হয়ে গেছে। আর এই কাজটা 15 থেকে কোনো কিছু ফোন 15 মিনিট 20 মিনিট, অনেক ফোন আধা ঘন্টা লাগে, তাহলে আপনার কাজটা ডান বেসিক্যালি। তো এটা যখন আপডেটটা রেস্টোর দেওয়া হবে, আপডেটটা হবে, তখন এখানে লেখা হবে ডান, এখানে আপনার ফোন লেখা হবে ওয়েলকাম, মানে যেরকম। দেন সেটিংস দিতে হবে আইফোন, দেন লেখা থাকবে কোন কান্ট্রি, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে নেট কানেক্ট করতে হবে স্টেপ বাই স্টেপ। তারপর ফোনটা যদি আইক্লাউড না থাকে তখন আইক্লাউড, না ছাড়া চিপ দেবেন। যদি আইক্লাউড থাকে দেন কাস্টমার জিজ্ঞেস করবেন আপনার পাসওয়ার্ড আর আইক্লাউড পাসওয়ার্ড এবং আইক্লাউডটা দিতে হবে। এভাবে আপনি ফোনটা অ্যাক্টিভ করতে পারেন, যেভাবে নতুন ফোনটা অ্যাক্টিভ করা হয় আর কি। তো বেসিক্যালি রেজিস্টার করার জন্য বা ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট, এটাকে অনেকভাবে অনেক নামে বলে। আপনারা যদি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে হাউ টু ফ্যাক্টরি রিসেট অথবা হার্ড রিসেট অথবা রিসেট অন আইফোন 7। তো আপনি যে আইফোন 7 জানেন, 7 প্লাস, 8 প্লাস, দিস 4 ফোন সেম। আমরা বিগত আরও একটা ভিডিও করছিলাম আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা পাবেন, যে হাউ টু হার্ড রিসেট অন আইফোন 6 প্লাস, 6s, 6 প্লাস এবং 4, 5, ওই ফোন সবগুলো সেম। তো ভিডিওটা আপনারা দেখে নেবেন যাদের আইফোন 5, 6 প্লাসের আইক্লাউড খোলার, মানে পাসওয়ার্ড খোলার জন্য যদি খুলতে হয় তখন ভিডিও দেখে নেবেন। বাংলা ভাষীর জন্যই আমরা মূলত ভিডিওগুলো করে থাকি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ বাসায় বসে বা ঘরে বসে আপনার কাজটা করতে পারেন। এই কাজটা অবশ্যই মোবাইলের কাজটা, বিশেষ সফটওয়্যারের আইফোনের পাসওয়ার্ডটাই খুলতে হয় এবং অনেক সময় আপডেট দিলে ফোনটা স্টার্ট চালু হয়। আর অ্যাপেল আইডি যেটা অনেক সময় খোলা সম্ভব হয়, সেটা টাকা দিয়ে, অনলাইনে থেকে প্রায় অনেক টাকা দিয়ে আপনি কিনে খুলতে পারেন। সেটা আপনার আফটার বাই ডে আপনি যেগুলো জানতে পারেন, শিখতে পারবেন। যদি নলেজ আমরা খুলি না, তো বাংলাদেশে জানতে দেখতেছিলাম যে অনেক মোবাইল অপারেটর যেগুলো তারা খোলে অ্যাপেল আইডি।
আর আপনার স্ক্রিন ঠিক করার জন্য বা ব্যাক গ্লাস, ব্যাটারি এবং স্পিকার, এনি ফোনের এনি পার্টস চেঞ্জ করার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা মূলত সব ভিডিওগুলো বাংলা ভাষাভাষী দুজনে করে থাকি, যাতে আপনারা আমাদের কাজ শিখতে পারেন এবং যে কোনো যে কোথা থেকে কাজটা করতে পারেন। আপনারা যদি নরওয়ে থাকেন, ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন, মিডল ইস্ট, এমনি বাংলাদেশে হোমে বাসাতে একটা ছোটো একটা এরকম টেবিল নিয়ে ল্যাপটপ লাগবে, বাস কাজ শুরু করে দেবেন। আর কিছু মোবাইল টুলস, স্ক্রুড্রাইভার, এরকম স্ক্রুড্রাইভার কী বলে, স্ক্রুড্রাইভারগুলো দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। সো আজকে পর্যন্তই। আমরা তাহলে আপনার ভিডিওতে শুরুতে শেষ করে দেখাবো যদি আমাদের ক্যাপাসিটি থাকে। আর যদি ভিডিওটা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা জানবেন যে ফোনটার আইফোন 7, আমি আবার রিপিট করি, 7 প্লাস 8 প্লাসে রিসেট করার জন্য প্রথম ফোনটা বন্ধ করবেন। বন্ধ করার পরে স্টার্ট বটন আর ভলিউম, আমি সবসময় ডাউন বলে ফেলি, আপ হবে বলে আপ বটন, এবার একসাথে ক্লিক করবেন আর কেবলটা লাগাবেন, তাহলে আপনার এই লোগোটা আসবে। পরে এখানে আপনি রিস্টোর নেক্সট দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আর মাঝে মধ্যে যদি না আসে, আমি ট্রাই করছি যে না হয়, তখন কী করতে, ফোনটা খুলতে হবে। ফোনটা খোলার পরে আপনাকে ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করে ট্রাই করবে, যদি না হয় তখন আবার এলসিডি ডিসকানেক্ট করে ট্রাই করতে হবে, তখন অনেক সময় কাজটা হয়। মানে যদি বেসিক্যালি একবারে হয়ে যায়, মানে ফোন বন্ধ করি, চালু করার সময় স্টার্ট অ্যান্ড ভলিউম আপ অ্যান্ড কেবলটা দিয়ে চালু করলে হয়ে যায়। অনেক সময় হয় না, না হওয়ার পর তখন আপনার ফোনটা খুলতে হবে। তবে খোলার জন্য আপনার শিখতে হবে হাউ টু রিপ্লেস এলসিডি ও স্ক্রিন ফর আইফোন 7 or 8। আমাদের ভিডিও একটা আছে, ভিডিও একটু থেকে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন বা অন্য কোনো চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তারপরে ফোনটা খোলার পরে এটা হচ্ছে ভিতরের অংশ, ব্যাটারি ডিসকানেক্ট করবেন এবং এলসিডি ডিসকানেক্ট করবেন, দেন ব্যাটারি কানেক্ট করবেন, আবার এলসিডি কানেক্ট করবেন, করে আবার ফোনটা আপনি স্টার্ট করবেন, যে স্টার্ট বটন আর ভলিউম আপ বটন দিয়ে অ্যান্ড ক্যাবেলটা মানে টুগেদার সব কিছু একসাথে করতে হবে। ক্যাবেলটা দিয়ে জিনিসটা চাবি ধরলে লোগোটা আসবে। আশা করি আমি চেষ্টা করছি যত সম্ভব আপনাদেরকে বলার জন্য, বোঝার জন্য। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর না যদিও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, পরামর্শ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা জানাবেন। আর আমার বাসার মানে ল্যাঙ্গুয়েজ অনেক জড়তা থাকতে পারে, বাংলা ভাষা বাংলা ল্যাঙ্গুয়েজে, সেটার জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি ইউরোপে অনেক বছর থেকে থাকতেছি, ছোটকাল থেকে। সো বাংলা ভাষা চর্চা করি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি শুদ্ধ কথা বলার জন্য। মাঝে মধ্যে ভুল হতে পারে, সেটার জন্য আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। হ্যাঁ, আপনার কাজে যখন এটা হতে থাকবে এবং তখন এরকম সাদা লাইন উঠবে, তার মানে হচ্ছে যে আপনার রেস্টোরের কাজটা হচ্ছে। জি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি যে আপনার ফোনটা রেজিস্টার করা হয়েছে এবং ফোনটা হ্যালো আসছে, তার মানে যে আপনার ফোনটা পাসওয়ার্ডটা খোলা হয়েছে। আমরা দেখি যে এটা, সরি, এখানে লেখা উঠছিল যে এটা অ্যাপেল আইডি পাসওয়ার্ড আছে, তখন কাস্টমারকে জিজ্ঞেস করুন যে আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা নেবেন। আর আমরা আগের যে এলসিডিটা ছিল আর ওটা খুলতে হয়েছে, কারণ ওটা অনেক ভাঙা ছিল, সে কারণে আমরা পুরোটা দিয়ে আমরা জিনিসটা খুলছি। তো স্যার, থ্যাংকস ফর ওয়াচিং, অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা আমি অনেক ছোটো, 3 মিনিটের ভিডিও হওয়ার কথা, কিন্তু সেটা যে ভিডিওটা আমি 10 মিনিটের মধ্যে করে ফেলছি, এই জন্য আমি দুঃখিত। আশা করি আপনারা উপযুক্ত হবেন ইনশাআল্লাহ, এবং যদি ভালো লাগে থাকে এবং এখান থেকে যদি কোনো শিখতে পারেন তাহলে লাইক করুন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে উপরও শিখতে পারেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। অনেক করে ভিডিও বুঝতে হবে সে প্রত্যাশা নিয়ে, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।